সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আমরা আমাদের আজকের পাঠ শুরু করছি। তো গত ক্লাসে আমরা সমীকরণের সরলীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো সমীকরণের সরলীকরণ করতে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে এই ফর্মুলাগুলো ভালোভাবে জানতে হবে। a + a = a + 1 = 1, a + 0 = a + a কমপ্লিমেন্ট = 1। এই যে সূত্রগুলা, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যোগের জন্য, এটা হচ্ছে গুণের জন্য, এগুলো হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, এটা হচ্ছে পরিপূরকের জন্য, এটা বিশেষ সূত্র, বন্টন সূত্র। এই সূত্রটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়, এটা জানতে হবে। তো এই শুধুমাত্র এই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে জানো, তাহলে তুমি যে কোনো ধরনের সরলীকরণ অনায়াসে করতে পারবে। তো আমরা এখন দেখি একটা সরলীকরণ। a + b + c কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট ইন্টু bc কমপ্লিমেন্ট, এটাকে আমরা শুরু করব। তো দেখো এটাকে কার সাথে ম্যাচিং হয়, তোমাকে এই সূত্রগুলো মনে রাখবে। এই সূত্রগুলোর বাইরে কোনো সূত্র ব্যবহার হবে না। এই কটা সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি যে কোনো ধরনের সরলীকরণ করতে পারবে। তাহলে এখন দেখতে হবে যে এখানে কোন সূত্র ম্যাচিং হচ্ছে। তো এখানে এটা অনেকটা এটার সাথে ম্যাচিং হচ্ছে মনে হয়, এটার সাথে। কিন্তু এখানে হচ্ছে দুটো চলক, a + b কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, কিন্তু এখানে তিনটা চলক, এই একটা, এই একটা, এই একটা, তিনটা চলক। তো তিনটা চলকের জন্য এই সূত্রটা আছে। তিনটা চলকের জন্য হবে a + b + c কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইন্টু c কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটা কি করতে পারি, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইন্টু c কমপ্লিমেন্ট। তাহলে a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইন্টু c কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, এটা হচ্ছে আমার c। তাহলে এটার উপরে কমপ্লিমেন্ট, এটার উপরে কমপ্লিমেন্ট, এটার উপরে কমপ্লিমেন্ট, আরো বাইরে আছে b c কমপ্লিমেন্ট। তাহলে a কমপ্লিমেন্ট, b কমপ্লিমেন্ট, c ডাবল কমপ্লিমেন্ট সমান c। এইটা এটা দেখো, a ডাবল কমপ্লিমেন্ট সমান a, তাহলে c ডাবল কমপ্লিমেন্ট সমান c, তাহলে bc কমপ্লিমেন্ট। এখন আমরা যদি b একই যদি এগুলা প্যাকেট করি, তাহলে b কমপ্লিমেন্ট b c c কমপ্লিমেন্ট। তাহলে দেখো b কমপ্লিমেন্ট ইন্টু b, এই সূত্রটা a ইন্টু a কমপ্লিমেন্ট ইকুয়াল 0, তাহলে b ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়াল 0, একইভাবে c ইন্টু c কমপ্লিমেন্ট ইকুয়াল 0 ইকুয়াল টু 0। একদম সিম্পল সরলীকরণ। আমরা আরেকটা সরলীকরণ দেখি। a + c কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস d, এটা সরলীকরণ দেখি। তাহলে এটা কার সাথে ম্যাচিং হয় দেখো, এটাকে যদি আমরা a কল্পনা করি, এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে a ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়াল কত, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে কি দাঁড়াচ্ছে, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। তাহলে a ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। ওকে, ঠিক। এবার আসি, এবার এখানে কোন সূত্র ম্যাচিং হবে। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে এখানে সূত্রটা আসবে a + b কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে এখানে এটার উপরে কমপ্লিমেন্ট, এটার উপরে কমপ্লিমেন্ট। এখন আসো, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ক্যান্সেল হলে শুধু c থাকবে, এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ক্যান্সেল হলে শুধু b থাকবে। এটাই সরলীকরণ। সরল করা x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট z প্লাস x কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা এটা কি করবো দেখো, এটা তো বাইরে, এটা এই কমপ্লিমেন্টের বাইরে। তাহলে এখানে যদি আমরা এটা করি যে এটাকে a ধরি আর এটাকে আমরা b ধরি, তাহলে কোন সূত্রটা ম্যাচিং হবে, এটা a ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, এটা বসে যাবে বাইরে। তাহলে কি দাঁড়াচ্ছে, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, তাহলে a ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়াল কি, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট ইকুয়াল, এটা বাইরে থাক, y ডাবল কমপ্লিমেন্ট ক্যান্সেল, এটা ক্যান্সেল। এখন দেখো এটা এখানে আমার কোন সূত্র ম্যাচিং হয়, এখানে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, এই সূত্রটা।
দেখো a প্লাস b কমপ্লিমেন্ট ইকুয়াল কত a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, তাহলে এটা বসে যাবে y প্লাস z কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট ক্যান্সেল, কমপ্লিমেন্ট ক্যান্সেল হয়ে শুধু x। এখন যদি আমরা x কমপ্লিমেন্ট দিয়ে গুণ করি তাহলে x কমপ্লিমেন্ট y, x কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট x, তাহলে x কমপ্লিমেন্ট y। এখন x কমপ্লিমেন্ট x যদি একটা প্যাকেটে আনি তাহলে কি দ্বারা x কমপ্লিমেন্ট y, x কমপ্লিমেন্ট ইন্টু x, এই সূত্রটা a ইন্টু a কমপ্লিমেন্ট ইকুয়াল 0, তাহলে x কমপ্লিমেন্ট টু x ইকুয়াল 0, তাহলে x কমপ্লিমেন্ট y 0 ইকুয়াল টু x কমপ্লিমেন্ট y। এই তাহলে সরলীকরণ একবারে সিম্পল, যদি তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করে নিতে পারো, কিন্তু এই সূত্রগুলো যদি আয়ত্ত না করো তাহলে তুমি সরলীকরণ তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। তাহলে আমরা একটা দেখি a প্লাস b প্লাস c কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। দেখো তাহলে এটা একটু আগে এরকম একটা প্রবলেম আমরা করেছিলাম যে এইটার সাথে, অর্থাৎ এটার সাথে মিল আছে, অর্থাৎ a প্লাস b কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, কিন্তু এখানে চলক হচ্ছে তিনটা a b c। তাহলে এখানে আমরা এটা ব্যবহার করব যে a প্লাস b প্লাস c কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইন্টু c কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইন্টু c কমপ্লিমেন্ট এটা, তাহলে a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট c ডাবল কমপ্লিমেন্ট সমান c, তাহলে ইন্টু b কমপ্লিমেন্ট, b এর b দুটো যদি আমরা একটা প্যাকেটে নিয়ে আসি ইন্টু c, তাহলে দেখো a ইন্টু a ইকুয়াল কত a, অর্থাৎ কোনো রাশির সাথে ওই রাশি গুণ করলে ওই রাশি হয়, তাহলে b কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইকুয়াল b কমপ্লিমেন্ট, এটাই সরলীকরণ। a b complement plus a complement b complement plus ab। তাহলে এখানে দেখো সরলীকরণ করতে যাওয়ার আগে প্রথমে তোমরা দেখবে যে কোনো কিছু কমন যায় কিনা, যদি কমন না যায় তাহলে সাজায় দেখবে কমন যায় কিনা, যদি তাও না হয় তাহলে দেখবে যে কোন সূত্র ম্যাচিং হয়। তো আমরা এখানে দেখতেছি যে এই যে এখান থেকে এই রাশি এবং এই রাশি থেকে আমাদের b কমপ্লিমেন্ট কমন যাচ্ছে, তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট প্লাস ab ইকুয়াল কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে কোন সূত্র ম্যাচিং হচ্ছে a প্লাস a কমপ্লিমেন্ট, a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল 1, তাহলে 1 যোগ ab, তাহলে ইকুয়াল b কমপ্লিমেন্ট প্লাস ab। এখন এখানে কোন সূত্র ম্যাচিং হচ্ছে, এখানে হবে আমাদের সেই বিশেষ সূত্র ম্যাচিং, এই যে এই সূত্রের সাথে ম্যাচিং। দেখো a প্লাস b, অর্থাৎ একটা রাশি যোগ দুটো রাশি গুণ, একটা রাশি যোগ দুটো রাশি যদি গুণাকারে থাকে তাহলে এই সূত্রটা ব্যবহৃত হবে, একটা রাশি যোগ দুটো রাশি গুণ আকারে। তাহলে আমরা এটা কি করব, একটা রাশি যোগ দুটো রাশি গুণ আকারে, তাহলে কি হবে b কমপ্লিমেন্ট প্লাস a, b কমপ্লিমেন্ট প্লাস b ইকুয়াল b কমপ্লিমেন্ট প্লাস a। তাহলে এবার আসো b কমপ্লিমেন্ট প্লাস b, তাহলে এখানে দেখো a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল কত 1, তাহলে b প্লাস b কমপ্লিমেন্ট ইকুয়াল কত 1, তাহলে b কমপ্লিমেন্ট প্লাস a ইকুয়াল a প্লাস b কমপ্লিমেন্ট, এটাই সরলীকরণ। আমরা আর একটা সরলীকরণ দেখি, সরল করো ab কমপ্লিমেন্ট c যোগ abc যোগ ab যোগ bc bc কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো কোনটা ম্যাচিং এর কোনটা ম্যাচিং এ, দেখো আগে a b কমপ্লিমেন্ট, এটা a b কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, তাহলে আমরা এখানে কি লিখতে পারি a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট বাইরে আছে c, এগুলো বসে যাবে a b c। আচ্ছা এখানে তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুটো থেকে কিন্তু ab কমন যাচ্ছে, এটা আমরা পরে লাইন নেব ab যোগ bc কমপ্লিমেন্ট ইকুয়াল, তাহলে যদি c দিয়ে গুণ করি তাহলে a কমপ্লিমেন্ট c, তারপর হচ্ছে b কমপ্লিমেন্ট c যোগ এখান থেকে যদি আমরা ab কমন নিই
তাহলে এবি কমন নিলে কত থাকে 1 প্লাস সি প্লাস 1 ইকুয়াল বিসি কমপ্লিমেন্ট তাহলে এখন কি থাকতেছে a কমপ্লিমেন্ট সি বি কমপ্লিমেন্ট সি দেখো c প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 a প্লাস 1 ইকুয়াল 1 তাহলে ab ইন্টু 1 যোগ বিসি কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট c b কমপ্লিমেন্ট c যোগ তাহলে এর কত থাকতেছে ab যোগ বিসি কমপ্লিমেন্ট এখন দেখো এখান থেকে আর কোনো কিছু কমন যায় কিনা এখানে আছে a কমপ্লিমেন্ট c এখানে আছে b কমপ্লিমেন্ট c এখানে আছে ab তাহলে দুটো থেকে কোনো কিছু কমন যায় না এখানে আছে ab প্লাস bc কমপ্লিমেন্ট তো bc কমপ্লিমেন্ট এখানে আছে b কমপ্লিমেন্ট c এখানে আছে a কমপ্লিমেন্ট c এখানে আছে ab কমপ্লিমেন্ট তাহলে এখানে আর কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে আমরা এটাকে এভাবেই রেখে দিই তবে এটাকে আরেকটু ছোট করার সুযোগ আছে এখানে দেখো আমরা যদি এখান থেকে c কমন নিই তাহলে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট যোগ ab যোগ bc কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট এটাকে লেখা যায় ab কমপ্লিমেন্ট ইনটু c যোগ ab যোগ bc কমপ্লিমেন্ট দেখো ইকুয়াল এখান থেকে আমরা যদি এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা এখান থেকে তাহলে এটা যেভাবে আমরা এভাবে রেখে দিই এটা আমরা যেভাবে সেভাবেই রেখে দিই ওকে এবার আমরা একটু সরলীকরণ দেখি ABC AB complement C A complement B তাহলে দেখো আগে কোনো কিছু কমন যায় কিনা এখান থেকে কমন যাচ্ছে মনে হয় এখান থেকে AC কমন যাচ্ছে AC কমন নিলে B প্লাস B কমপ্লিমেন্ট যোগ A কমপ্লিমেন্ট B এখান থেকে এটা লেখা যায় 1 অর্থাৎ এই সূত্রের সাথে ম্যাচিং করে a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল 1 যোগ a কমপ্লিমেন্ট b তাহলে ac প্লাস a কমপ্লিমেন্ট b এটাই এখানে আর কোনোভাবে ছোট করা যাবে না a complement bc যোগ a b complement c যোগ a b c complement যোগ a b c equal a b plus b c plus c a প্রমাণ করতে হবে তাহলে এটা সমান আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো বামপক্ষ a complement bc a b complement c a b c complement হচ্ছে abc তো এখন এটাতে আসলে একটা সমস্যা যে এটা সমান আমরা আবার তিনটা পদ রাখবো এখান থেকে আমরা তিনটা পদ রাখবো তাহলে এখন আমরা একটা ফর্মুলা জানি যে a plus 1 equal to a plus a equal to a তাহলে ঠিক একইভাবে a plus a equal to a যতগুলো এই যোগ করে কেন না a হবে তাহলে এখানে খেয়াল করো abc তাহলে আমরা লিখতে পারি abc equal abc যোগ abc যোগ abc যেহেতু আমাদের এখানে আরো তিনটা পদ আছে আমাদের এখানে আরো তিনটা পদ আছে এইজন্য এই কারণ যদি a সমান a plus a লেখা যায় তাহলে অবশ্যই abc সমান abc plus abc লেখা যাবে abc সমান abc অবশ্যই লেখা যাবে
তাহলে এবিসি সমান আমরা লিখলাম এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, এই সূত্রটা ব্যবহার করছি আমরা। এ যোগ এ সমান সমান, এটা একটা বিশেষ সূত্র, এই ধরনের অঙ্ক খুব কম সংখ্যকই পাওয়া যায়। এখন আমরা এটার সাথে একটা এবিসি রাখবো, এটার সাথে একটা এবিসি রাখবো এবং এটার সাথে একটা এবিসি রাখবো। আমরা তিনটের সাথে তিনটে এবিসি রাখলাম। এখন আসো এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যাচ্ছে বিসি, তাহলে বিসি কমন গেলে কি থাকে, এ কমপ্লিমেন্ট প্লাস এ। এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এসি, তাহলে এসি কমন গেলে বি কমপ্লিমেন্ট প্লাস বি। এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে এ বি কমন যাচ্ছে, তাহলে কি থাকবে, সি কমপ্লিমেন্ট প্লাস সি। তাহলে এখন দেখো এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল 1, ঠিক আছে, কিভাবে বি প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল 1, সি প্লাস সি কমপ্লিমেন্ট ইকুয়াল 1। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেটা করি সেটা হচ্ছে বিসি ইন্টু 1 যোগ এসি ইন্টু 1 যোগ এবি ইন্টু 1। তাহলে এটা তো সরাসরি যেভাবে আছে এখানে বসে যাবে, ইকুয়াল কত দাঁড়াচ্ছে, তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি, এসি প্লাস এবি। তাহলে আমাকে কি প্রমাণ করতে হচ্ছে, একটু সাজিয়ে লিখি, তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল ডান পক্ষ। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এ যোগ এ সমান সমান এ, তাহলে এ প্লাস এ সমান সমান এ, অর্থাৎ যতগুলো চলকই যোগ করবো না কেন ওই চলকই হবে। তাহলে এবিসির সঙ্গে আমরা কি লিখতে পারি, এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি। তাহলে একটা এবিসির সঙ্গে আমরা তিনটে এবিসি নিয়ে আসছি, এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি। এরপরে একটা এবিসি এটার সাথে, একটা এবিসি এটার সাথে, একটা এবিসি এটার সাথে, এরপরে কমন নিয়ে নিলাম। সরলীকরণ একদম সহজ জিনিস, যদি তোমরা এই ফর্মুলাগুলো ভালোভাবে মাথায় রাখতে পারো। যদি এই ফর্মুলাগুলো না জানো তাহলে কোনোভাবেই তোমরা সরলীকরণ করতে পারবে না। তো দেখো এ ও প্লাস বি সমান এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট হলে দেখাও যে a o plus b complement equal ab plus a complement b complement। তাহলে এটা সমান a o plus b